হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলায় উঠে দেখো অনেক ফুল ফুটেছিল আজকে, তাই ফুলগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর, ফুলের কালারটা যেমন সুন্দর, ফুলগুলোও তেমন সুন্দর। তো এই ফুলটা কিন্তু সব সময় হয় না, বছরে একবারই হয় বোধহয়, জানি না, কিন্তু সব সময় তো হয় না দেখি। এই একটা টাইম দেখি সব কুড়িগুলো একসঙ্গে ওঠে, তো তারপর একসঙ্গে ফুলগুলো ফোটে। তো তারপর দেখো এখন আমি ঘর মুছে নিচ্ছি। সকালবেলায় বাসন ধোয়া হয়ে গেছে, কিন্তু ঘর মোছাটা হয়নি। আর ঘর মোছাটা আমি লাস্টেই ঘরটা মুছি। প্রথমে বাসন টাসনগুলো ধুয়ে নিই, সব সানসেট টানসেটগুলো মুছামুছি করে নিই, বেসিন টেসিনগুলো ধোয়ার পর তারপর লাস্টে আমি ঘরটা মুছি। তো আজকেও মুছে নিচ্ছি। আর লাঠি দিয়ে প্রতিদিন মুছি না, আর হাত দিয়ে মুছি এক আধ দিন। লাঠি দিয়েই বেশিরভাগ মুছি, কিন্তু হাত দিয়ে দু একদিন মুছি, কেননা লাঠি দিয়ে তো সেরকমভাবে পরিষ্কার হয় না। আর যেহেতু অনেক বড় ডাইনিং, তারপর দুটো ঘর, সিঁড়ি, সব কিছু মুছতে হয়, তো সেই জন্য হাত দিয়ে মোছা হয় না প্রতিদিন। আর অনেকটা টাইম লেগে যায় হাত দিয়ে মুছতে গেলে। তো দেখো বাইরেটা আমি একটু ধুয়ে দিচ্ছি, বাড়ির সামনেটা জল দিয়ে। তো জল আমি ওই বাড়ির পিছনের যে ট্যাপ কল আছে ওখান থেকে নিয়ে এসে ধুই, কিন্তু আজ দেখছি কালকে টাইম কলে, বাড়ির সামনে টাইম কলে জল এসেছিলো, তো বালতিতে জল ছিল, সেই জন্য ওই জলটা দিয়েই আজকে ধুয়ে দিলাম। আর রাস্তাটার সামনেটা একটু ঘর মোছার পর না ধুলে ঠিক পরিষ্কার লাগে না, কেমন একটা নোংরা নোংরা লাগে। তো সকালবেলায় উঠে বাবা কিন্তু ধুয়ে দেয় বাড়ির সামনেটা, তাও আবার আমাদের কাজ করতে করতে আবার নোংরা হয়ে যায়। তো সেই জন্য আমি ঘর মোছার পর একবার ধুয়ে ঝাঁট দিয়ে জলগুলো সরিয়ে দিই। সেরকমভাবে ঝাঁট দিই না, শুধু জলটা সরানোর জন্য ঝাঁটটা দিই। আর এদিকে দেখো ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর এখনও কিন্তু আমার বাসি কাপড় ধোয়া হয়নি। তো আজ বাসি কাপড় ধোবো না চান করবো এটাই ভাবছি। এখনও দেখো রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা আকাশ, এখন তো বর্ষার আকাশ, মেঘলাই, তো এখনও রোদ ওঠেনি। আর এখানে দেখো আমি ব্রাশ করে নিচ্ছি, সব কাজ আমার হয়ে গেছে, এখনও কিন্তু মেয়ে ওঠেনি, মেয়ে এখনও শুয়ে রয়েছে। তো ভাবছি যে কাপড় ধোয়ার পর দুধ জাল দিয়ে, মানে দুধ গরম করে তারপর মেয়েকে তোলাবো। তো দেখো এখানে দুধটাও বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে বাবাকে চা করে বাবাকে চা আর বিস্কুট দিয়ে দিয়েছি। আর এই ভিতরটা না অনেক নোংরা হয়েছিল, ঠিকঠাকভাবে বানানো হয়নি। এটা যে মিস্ত্রি করেছিল সেই মিস্ত্রি ঠিকঠাকভাবে বানাতে পারেনি হয়তো। তো এর ভিতরে না অনেক আরশোলা ঢুকে যায়, আরশোলার বাসা বেঁধে গেছে। তো সেই জন্য আমি কাল রাত্রে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটা লাল হিট আনতে, তো লাল হিটটা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় উঠে সব কিছু ভালোভাবে মুছে, পেপার পাল্টিয়ে, পেপার পেতে সব বাড়তি কৌটোগুলো ধুয়ে এটা ভালোভাবে পরিষ্কার করেছি। আর এই পরিষ্কার কতদিন থাকবে জানি না। আগেও অনেক কবার পরিষ্কার করা হয়েছে, কিন্তু অবস্থা যাকার তাই হয়ে গেছে। এবার মাঝে মধ্যে ভাবছি লাল হিট দিয়ে দেব, তো যে আরশোলাগুলো ঢুকবে, গন্ধতে ঢুকতে পারবে না। তো এবার দেখো সকালকার খাবারও কিন্তু করে ফেলেছি। সকালে আজ করেছি রুটি, আর আম ছিল, সেই জন্য বাবা বলল যে আম দিয়ে রুটি খাবে, তো সেই জন্য আম দিয়ে রুটি খাবে বলে রুটি করেছি। মা বাবা দুজনেই রুটি খাবে। আর এখানে দেখো একটা সবজিও করেছি সব রকম দিয়ে, ঢ্যাঁড়স, পটল, বেগুন, আলু, সব রকম দিয়ে একটা সবজি করেছি। তো বাবা আবার সবজি না ছাড়া রুটি খেতে পারে না, তো সেই জন্য সবজি আর আম দিয়ে রুটি দিয়ে দিচ্ছি বাবাকে সকালের খাবার। তো আমিও খেয়ে নেবো সকালের খাবারটা। আর আজ হচ্ছে শুক্রবার, আজ আমি নিরামিষ খাবো, কেননা আজ কাল হচ্ছে শনিবার। তো কাল আমি বড় ঠাকুরের ব্রত করব, মানে আগের সপ্তাহে যখন আমাদের গ্রামে পুজো হয়েছিল, তো তখন ব্রতটা করা হয়নি, সেই জন্য করব। আর এখানে দেখো আজ রান্না হয়েছে ভোলা মাছ, আর হয়েছিল কিন্তু লাল শাক। তো ফ্রিজে মিষ্টি আর বোঁদের হয়েছিল, তো আমি বোঁদের কৌটোটা বের করে নিচ্ছি।
বোঁদে নিয়ে একটু খাবো। আর দুপুরের কাজ হয়ে গেছে, দুপুরের কাজ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরের কাজ টাজ হয়ে যাওয়ার পর না মনটা কেমন খাই খাই করে, কি খাবো কি খাবো এটাই মনে হয়। তো ফ্রিজ খুলে দেখছি যে হ্যাঁ বোঁদে রয়েছে, অনেকটা পরিমাণেই রয়েছে। তো সেখান থেকে আমি বোঁদে নিয়ে নিচ্ছি আর একটা মিষ্টিও নিয়ে নেব। তো এগুলো এখন খাবো। তারপর মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভাবছি মেয়ের পাশে একটু ঘুমিয়ে নেবো, কেননা ও উঠে গেলে আর আমি ঘুমোতে পারি না। দুপুরবেলা একটু না ঘুমোলেও না শরীরটা কেমন খারাপ করে, আমার মাথাটা যন্ত্রণা করে। আর এখন বড়দিনের বেলা যেহেতু, সেই জন্য একটু ঘুমোতেই হয়, একটু শুতেই হয়। তো দেখো অনেকটা পরিমাণে আমি প্লেটের মধ্যে বোঁদে নিয়ে নিয়েছি আর একটা মিষ্টিও নিয়ে নিয়েছি। তো এখন এগুলো খেয়ে নেবো। তো তারপর একটু ঘুমাবো। আর এখানে দেখো এখন হচ্ছে বিকেলবেলা, আর আকাশটা দেখো কেমন মেঘলা মেঘলা, অনেক আবার বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টি হচ্ছে আবার থামছে, আবার হচ্ছে আবার থামছে, এরকমই হচ্ছে। তো বারবার বৃষ্টি হচ্ছে আর চারিদিকের আকাশটা ভার হয়ে রয়েছে, কালো হয়ে রয়েছে। তো রাস্তাঘাটও দেখো কেমন ভিজা ভিজা, সব মাঠে জল জমে গেছে, বাড়ির সামনেও জল জমে গেছে। তো আর এদিকে দেখো আজকেও কিন্তু টাইম কলে জল এসেছে, টাইম কলে জল এসেছে। আর এখন হচ্ছে রাত্রেবেলা, রুটি হয়ে গেছে রাত্রের, আর সারাদিন ব্লগ করতে পারিনি আর মশারিও টাঙিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।